রান্নাটা পুরনো, তারপর আমি শেয়ার করলাম আর কি। এই তো কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। এখন মুরগির মাংসগুলো আর কি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে আবার মুরগির মাংসগুলো একটু হার্ড হয়ে যাবে ভিতরে আর কি, তখন আর খেতে ভালো লাগবে না। হালকা ফ্রাই করে আর কি উঠাই নেব সব। এই তো মুরগির মাংসগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন সব উঠিয়ে রাখবো এক সাইডে। ডিমগুলোও ফ্রাই করে রাখবো। এই তো ডিমও ফ্রাই করা হয়ে গেছে, তুলে রাখবো। এখন 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, কিছু গরম মশলা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর এখানে টক দই, 2 পদের বাদাম বাটা, জিরা, ধনিয়া, শুকনো মরিচ গুঁড়া সব কিছু দিয়ে আদা রসুন বাটা দিয়ে আর কি মশলাটা কষিয়ে নেব। স্বাদ মতো লবণ। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংস দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব, যেন সব মশলা লবণ মাংসের ভিতরে প্রবেশ করতে পারে ভালো মতো। পানি দিয়ে একটু রান্না করে নিব, সব পানি পর্যন্ত যদি মুরগির মাংসগুলো রান্না করি তাহলে সব মাংস ছুটে যাব, সেজন্য এখন উঠায় রেখে দেব এক সাইডে। ডিমগুলো একটু কষিয়ে নেব, যেন খাওয়ার জন্য আর কি বেশি মজা লাগে আর কি। একটু টমেটো সস দিয়ে দিলাম, ডিমও উঠায় রাখবো। মশলাটা আরেকটু কষিয়ে নিলাম। 1 কেজি চিনি গুঁড়া চাল আগে থেকে ধুয়ে পানি ঝরানো ছিল, সাথে কিছু আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এই তো চালটা এখন দিয়ে দিব। গরম পানি দিয়ে দিলাম 2 লিটারের মতো। 1 কাপের বেশি হবে, গুঁড়া দুধ দিয়ে দিলাম। কেওড়া জল, ঘি, একটু লবণ লাগতো সেই জন্য লবণ একটু দিয়ে দিলাম। এখন পানি টেনে গেছে, সেই ডিম বোনা আর মুরগির মাংস দিয়ে দমে রেখে দিব আধা ঘন্টার মতো। যেই পরিমাণে রান্না করছি তার চাইতে হাঁড়ি ছোটো হয়ে গেছে, তো সেই জন্য আর কি একটু নাড়াচাড়া দিতে কষ্ট। এখন উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।